কষ্ট করলো রে যুবক, আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করলো। ওই মাকে আপনি আমি আজকে ঘর থেকে বের করে দেই, ওই বাবাকে আজকে আপনি আমি ঘর থেকে বের করে দেই রে যুবক। মা সন্তান কি গর্ভের মধ্যে নেওয়ার পর কি পরিমাণ কষ্ট করলো। মায়ে আমার ঠিকভাবে খানা খাইতে পারে নাই। মা যখন খানা খাইতে বসে, সন্তান মায়ের প্লেটের মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মার খানাটা নষ্ট হয়ে যায়। এরে সন্তান, এরপরও তো মা আপনাকে আমাকে একটা মারও দেয় নাই। মা যখন বাথরুমের মধ্যে যায়, সন্তান কান্নায় বেকুল হয়ে যায়। মা ঠিকভাবে বাথরুমও করতে পারে না রে যুবক। মা বাথরুম থেকে আইসা সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে। সন্তান যখন কান্না করে, মা কত সুন্দর বুঝে ফেলায় আমার সন্তান এখন দুধ খাবে। ওই বা সন্তান কি বুকের দুধ পান করায় কত সুন্দর লালন পালন করে আজকে আপনাকে আমাকে বড় করছে। ওই মাকে তুমি কেমনে কষ্ট দাও রে যুবক। যে মা ব্যাপারে আমার নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, নবী আমার বলেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে একটা সুন্দর চোখ দিয়ে, যদি ভালোবাসার চক্ষু দিয়ে ওই মা বাবার দিকে যদি সন্তান তাকায়, নবী আমার জানায়া দেন, একবার একটা হজ অপরা হজ করিলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই সন্তানের আমল নামায় লেখিয়া দেয়। যুবক ভাইরা আমার, ওই মাকে কেমন কষ্ট দিলাম, মাকে খানা দিই না, মার জন্য ভালো বাজার করতে পারি না। ঈদের দিন সন্তানের জন্য মা না খেয়ে খেয়ে থাকে। এর নবীর উম্মতের দল, এর নবীর উম্মত, ও যুবকরা একটু ভালো করে শুনে নাও। সন্তান বাহিরের মধ্যে কাজকর্ম করে, মা বাড়িতে থাকে, মা সন্তানের অপেক্ষায় থাকে। সন্তান আজকে যদি আমার কাছে থাকতো, সন্তানকে নিয়ে আমি খানা খাইতে পারতাম। 4 বছর হয়ে গেল রে যুবক, 27 রোজায় সন্তান মা কি ফোন দেয়া বলে, ও মা 4 বছর পর আমার ছুটি হয়েছে গো মা, আমি আপনার চেহারাটা কতদিন ধরে দেখি নাই গো মা। ও মা, আমি বাড়িতে যাব, আজকের মধ্যে আমি ফ্লাইটে উঠিয়া, প্লেনের মধ্যে উঠিয়া আমি বাংলাদেশ এয়ারপোর্টে যাব। এরপর গো মা, আমি সেহরির আগে আমি আপনার কাছে পৌঁছায় যাইতে পারি গো মা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে যেন আমি বাড়িতে যাইতে পারি। সন্তান মাকে বলো, মা কতদিন হয়ে গেল তোমার চেহারা দেখি নাই, কতদিন হয়ে গেল তোমার হাতের রান্না খাই নাই গো মা, আজকে আমি যাব মা গো, তুমি আজকে নিজ হাতে রান্না করিও, আমি যাব সন্তান, আমি তোমার রান্না খাবো। সন্তান মাকে ফোন দিয়ে বলে, ও মা একটু বলো আজ কতদিন পরে বাড়িতে যাইতেছি, ও মা তোমার জন্য আমি সন্তান কি নিয়ে যাব, ও মা তোমার কি পছন্দ বলো, ও মা আমি সন্তানের কাছে মা গো যা চাইবা আমি সন্তান তাই তোমার জন্য নিয়ে যাব। মা ডাক দিয়ে বলে, রে সন্তান তুই আজকে আমাকে ফোন দিয়েছ, তুই যখন বলেছ তুই বাড়িতে যখন আসবি আমি মায়ের মনটা ভরে গেছে। এরে সন্তান তুই যখন আমাকে মা বলে ডাক দিয়েছ, সন্তান রে তোর মা ডাক শোনার জন্য আমি মা কতক্ষণ অপেক্ষা করে থাকি জানো রে সন্তান। তুই
তুই আজকেও আমারে মা বলে ডাক দিয়েছো। তুই যখন আমাকে মা বলছো রে সন্তান, আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল, আমার কলিজাটা কেমন যেন দিলটা নরম হয়ে গেল। এরে সন্তান, তুই আমাকে মা বলে ডাক দিয়েছো, এর ডাক এত মধুর, আমি মায়ের কাছে লেগেছে রে সন্তান। আমি তোর শুধু ডাকটাই শুনতে চাই, আমি মা তুই সন্তানের কাছে, আমি তোর কাছে কিছু চাই না। মা কেমন একটা দামি জিনিস, ভালো করে বয়ারটা দিলের কানটা লাগায় সন্ধে যুবক। মা বলে ওরে সন্তান, তুই তো বাড়িতে আসবি, সাবধানে চলে আইসো, কারণ ঈদের আগে রাস্তাঘাটের মধ্যে অনেক জ্যামজট রয়েছে। এইদিকে বাপ যখন ফোনের মধ্যে বলল, সন্তান ফোন কেটে দিল। মা তার স্বামীর কাছে গিয়ে বলে, ও স্বামী আমার, কই তুমি আমার কাছে আসো। স্বামী ডাক দেয়া বলে, ও বিবি আমার, কেন জানি তুমি আজকে এত তোমার মনটা খুশি খুশি লাগতেছে, কারণটা কি? মা ডাক দেয়া বলে, ও স্বামী আমার, সন্তানকে আমি আজকে 4 বছর ধরে দেখি নাই। আমার সন্তান আজকে রাত্রেবেলা চলে আসবে। আমার সন্তান বলেছে ঈদের আগে ছুটি পেয়েছে, যে সন্তানের অপেক্ষায় আমি মা 4টা বছর ধরেছিলাম। সন্তান আজকে আসবে, সন্তান আজকে আমার হাতের রান্না খাবে। সন্তান কতদিন পর আসবে। আমি মায়ের মনটা অনেক খুশি ধন্য হয়ে গেছে। ও স্বামী আমার, আমি মা এই জন্য খুশি এত। ও স্বামী আমার, আর দেরি কইরেন না। এইদিকে স্বামী বেচারাও অনেক খুশি হয়ে গেছে। স্বামীকে বলে, ও স্বামী আমার, বাজারের মধ্যে যাও, আবার সন্তান খাবার যেগুলো পছন্দ করে সুন্দর সুন্দর খাবার নিয়ে আসো, সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসো। আবার সন্তান কতদিন পর আসবে, আমি আমার সন্তানকে আমি মায়ের নিজ হাতে রান্না করে আমার সন্তানকে খাওয়াবো। বাবা বাজারের মধ্যে গেল রে যুবক। যাওয়ার পর বাবা কত সুন্দর আইটেম কিনলো, কত সুন্দর তরকারি, কত সুন্দর খাবার নিল সন্তানের জন্য। বাবা যখন আসিয়া বলে, বিবি আমার, নাও নাও, আমি তরকারি দিলাম, এগুলো সুন্দর করে তুমি রান্না করবা। মা অনেক আনন্দ চেহারা নিয়ে, অনেক আনন্দ মন মানসিকতা নিয়া মা কত সুন্দর তরকারি রান্না করে, কত সুন্দর পিঠে বানাইলো। বানানোর পর মা সন্তানের জন্য খাবারগুলো নিয়ে বসে আছে। সন্তান বলেছিল, ও মা, আমি সাহারির আগেই যাব। সন্তান ফোনের মধ্যে বলেছিল, মা গো, যাইতে আমার সম্ভবত 12টা বাজতে পারে, 1টা বাজতে পারে। মা খাবারগুলো রান্না করে নিয়ে বসে আছে। এইদিকে যখন রাত 10টা, 10:30 বাজে গেল, মায়ের মনটা একটু আনন্দিত হতে লাগলো। মা বলতেছে, সময় যত যাইতেছে আমার সন্তানরাও আমার কাছে তত আসতেছে। মা সকাল থেকে কোনো কিছু খাই না, সন্তানের জন্য অপেক্ষায়। হঠাৎ করে বাবা আইসা বলে, বিবি আমার, কই আমার সন্তান এখনো কেন জানি নাই। মা ডাকতে বলে, স্বামী গো, ও স্বামী আমার সন্তান বলেছিল 12টা থেকে 1টা বাজতে পারে স্বামী আমার। স্বামী বেচারা ডাক দিয়ে কয়, ও বিবি আমার, যেহেতু আমার সন্তান আসতে দেরি হবে, তাহলে দেরি করো কেন? একটু খাবারগুলো খাই আমরা ঘুমিয়ে যাই, সন্তান যখন আসবে আমরা তখন আবার উঠে পড়ব। মা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, না না, আমি আমার সন্তানকে ছাড়া আজকে খাবার খাবো না। আমার
কতদিন পর আমি মায়ের কাছে চলে আসবে। ও স্বামী আমার, আপনাকে যদি ক্ষুধা লাগে আপনি খেয়ে ঘুমিয়ে যান, আমি আমার সন্তানের অপেক্ষায় থাকলাম। স্বামী বেচারা খানা খাইয়া ঘুমাইয়া গেল। এইদিকে মা সন্তানের জন্য খাবার নিয়ে বসে আছে। মা ঘড়ির দিকে তাকাইতেছে, 11টা বেজে গেল, 11:30 বেজে গেল। বা ঘড়ির দিকে তাকায় আর মনে মনে চিন্তা করতেছে, আমার সন্তান না জানি কত দূরের চলে এসেছে। বাবা সন্তানের ফোনের মধ্যে ফোন দেয়, ফোনের মধ্যে শুধু রিং হয়, ফোন কেউ রিসিভ করে না, কেউ রিসিভ করে না। মা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, কই আমার সন্তান কি ফোন রিসিভ করলো? স্বামী ডাক দিয়ে কয়, বিবি আমার, ও বিবি আমার, সন্তান বুঝি ঈদের দিন গাড়িতে আছে, যানজট, মনে হয় সন্তান গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে, এই জন্য আমার সন্তানরা ফোন রিসিভ করতে পারতেছে না। মা ডাকতে বলে, ও স্বামী আমার, না না না, তুমি আমার সন্তানকে ফোন দিতে থাকো। আমি মায়ের মন একটু কেন জানি সান্ত্বনা পাইতেছে না। আমার সন্তানকে ফোন দাও, আমার সন্তানকে ফোন দাও, কই আমার সন্তান এখনো কেন নাই? বাবা ফোন দিতে দিতে হঠাৎ করে ফোন রিসিভ করলো। ফোনের মধ্যে কোনো কথা নাই, ফোনের মধ্যে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। বাবা বলে, কে কাঁদো? আমার সন্তান কই? আমার সন্তানের ফোন তুমি কেন রিসিভ করেছো? আমার সন্তানের ফোন তুমি পাইছো কোথায়? আমার সন্তান কই? তুমি কে? একটু পরিচয় দাও। তোমার কথা বলে না, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। হঠাৎ করে ফোনের মধ্যে আওয়াজ দিয়ে বলে, আপনি কে? আমি তো জানি না আপনি কে। ওই বাবা ডাক দিয়ে বলে, যার ফোন তুমি কথা বলতেছো, যার ফোন দিয়া, এই ফোনওয়ালা আমার সন্তান, তার বাবা আমি। সন্তান এই কথা বলার পর বাবা বলে, আমার সন্তান কোথায়? তোমার কাছে মোবাইল কেন? আর তুমি কেন কাঁদো? ওই লোক ডাক দিয়ে বলে, আপনার সাথে বেশি কথা বলার আমার কাছে সময় নাই, সময় নাই। হঠাৎ করে একটা গাড়ি, বাস ঢাকা থেকে 2500-এর উদ্দেশ্যে রওনা দিয়েছে। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনায় পড়িয়া একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে দুমড়ে মুচড়ে গেছে। এই জায়গার মধ্যে কত মায়ের সন্তান নিহত হয়ে লাশ হয়ে পড়ে আছে। ও আপনার সন্তান কে? আমি তো আপনার সন্তানকে চিনি না। আপনি আসেন, আপনার সন্তানকে বাছাই করে আপনার সন্তানের লাশটা আপনি বাড়িতে নিয়ে যান। ফোনটা কেটে দিল। বাবা কেমন জানি এই কথা শোনার সাথে সাথে মাথাটা কেমন যেন ঘুরে উঠল। বাবা স্থির হয়ে থাকতে পারল না। বাবার মন মানসিকতা আর ভালো না। বাবা মায়ের সামনেও কিছু বলতে পারতেছে না। মা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার সন্তান নিশ্চয়ই অনেক দূরে এসেছে। কই আমার সন্তান কই? কত দূর বলো না স্বামী। স্বামী বেচারা কোনো কথা বলে না। মা পাগলগুলোর মতো করতে লাগলো রে যুবক। এইদিকে বাবা ঘরের দরজা আটকায়া দিয়া একটা দৌড় দিয়ে ওই সন্তানের লাশের কাছে চলে গেল। যায়া দেখে একটা বাস এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মায়ের সন্তানের লাশ এই জায়গায়। জানি না রে আজকে কোট মা বাপের কপাল পুড়ে গেছে। বাবা সন্তানের লাশটা খুঁজতেছে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে একটা জায়গার মধ্যে তার সন্তানের লাশটা পালো।
বাবা ওই সন্তানের লাশের দিকে তাকায় আর বলে, সন্তান রে, এইটা কি তুই ঈদের বাজারে নিয়ে আসলি রে সন্তান? এই সন্তান তুই কি জানো তোর মা তোর জন্য কত প্রকারের তরকারি রান্ধে রাখছে? তোর মা তোর জন্য কত আইটেমের তরকারি রান্না করে রেখে, তোর জন্য কত মজাদার পিঠা বানাইছে রে সন্তান। মা তোর এখনো দরজার দিকে চায়া রইছে রে সন্তান। তুই ছাড়া তোর মা এই রান্না খাবে না, এই তরকারি ভাত খাবে না। বাবা ডাক দে বলে, রে সন্তান, তুই যে প্রত্যেক ঈদে তুই তোর মা বাবাকে পোশাক কেনার জন্য টাকা পাঠাইতি রে সন্তান। এ সন্তান, তোর টাকা দিয়ে আমি বাবা জামা কাপড় কিনে তোর মাকেও কিনে দেই। একদিন ঈদের নামাজ মাঠ থেকে পড়িয়া আমি বাবা যখন বাড়িতে যাওয়ার পরে দেখলাম তোর মা দুধ জাল করে। ঈদের দিন দেখলাম তোর মা দুধ জাল করতেছে আর জানালার দিকে তাকায় কেন জানি চিন্তা করতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বাবা যা বললাম, বিবি আমার, তোমাকে তো আমি একটা নতুন তোমার সন্তানের টাকায় জামা কিনে দিয়েছি, তুমি কেন পরো নাই? আজকে তুমি দুধ জাল করতেছো, দুধগুলো উতলায়া পড়তেছে, তুমি কিসের টেনশন করো? তুমি কি জানো না আজকে একটা ঈদের দিন? ঈদ মানে একটা আনন্দ। দুনিয়ার সব মানুষগুলো আজকে আনন্দ, তারা কত সুন্দর আনন্দ করবে। ও বিবি আমার, তুমি কেন নতুন জামা পরো নাই? তুমি কেন কান্না করতেছো বলো বিবি আমার? ওরে সন্তান, তোর মা আমাকে বলে, স্বামী গো, যে সন্তান আমি মায়ের কাছ থেকে এত দূরে থাকিয়া, যে সন্তান দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে টাকা কামাই করে, আমি একদিন ঈদের দিন ফোন দিলাম আমার সন্তানকে, আমি আমার সন্তানের খোঁজ খবর নিতে লাগলাম। আমার সন্তান ফোনের মধ্যে বলতেছে, মা গো কেমন আছো বলো? আমি বললাম, বাবারে আমি অনেক ভালো আছি, তুই কেমন আছিস বল। বাবার ওই সন্তান ডাক দিয়ে বলে, মা গো আমি তারপর অনেক ভালো আছি। ও মা, আজকে একটা ঈদের দিন, আমাদেরকে আজকের দিনেও তারা ছুটি দেয় না। এই কথা শোনার পর আমি মায়ের মন কেমন জানি করতে লাগলো, যে ঈদের দিনে আমার সন্তান কাজ করে, যে ঈদের দিনে আমার সন্তান খায় না দায় না, ঈদের দিন পর্যন্ত পরিশ্রম করে টাকা জমায়, সেই টাকা আমি মাকে দেই। আজকে ওই টাকা দিয়ে তুমি জামা কিনে এনেছো। আরে স্বামী আমার সন্তান এই টাকা দিয়ে এত কষ্ট করে আমাকে জামা কেনার জন্য দিয়েছে। আমার সন্তান ঈদের দিনও কাজ করতেছে, আর আমি মা কেমনে এই সন্তানের টাকা দিয়ে নতুন জামা পরি? এরে নবীর উম্মতের দল, বাবা সন্তানের দিকে তাকায় আর বলে, তোর মা তোর জন্য চেয়েছিল সন্তান, বল আমি তোর মায়ের কাছে কি জবাব দেব বল? এরে সন্তান, তোর মার কাছে আমি কি বলবো সন্তান রে, একটু বল। এরে সন্তান তাকায়া দেখ, আমি বাবা তোকে নেওয়ার জন্য এসেছি। ও সন্তান, আজকে তুই আমার কাছ থেকে চিরবিদায় নিয়ে গেলি রে সন্তান। এই দিন দেখার জন্য আমাকে অপেক্ষা হতে হয়েছে, এটা আমি কখনো ভাবতে পারি নাই। এরপর যখন ওই দিকে মা ঘরের দিকে তাকায়, ঘর থেকে বাইরে তাকায়, কই আমার
সন্তান কই? মা কান্না করে আর বলে আমার সন্তান এখনো নাই কেন, এখনো নাই কেন? মা মনে মনে ভাবতেছে আমার স্বামী সন্তানকে আনতে গেছে আমি জানি। বা পাগলগুলোর মতো একবার বাইরে আসে, একবার ঘরের মধ্যে ঢোকে। এইদিকে বাবা অ্যাম্বুলেন্স নিয়ে যখন বাড়িতে আসে, রাত্র গভীর হয়ে গেছে রে যুবক। মা ঘর থেকে একটা দৌড় দিয়ে বের হয়ে আসার বলে আমার সন্তান এই তো চলে এসেছে। হঠাৎ করে মায়ের কানের মধ্যে আওয়াজ, মা দেখে অ্যাম্বুলেন্সের আওয়াজ, অ্যাম্বুলেন্সের আওয়াজ। আর মা কয় কার যেন কপাল পুড়ছে রে, কার যেন কপাল পুড়ছে। আমার বাড়িতে অ্যাম্বুলেন্স কেন? মা একটা দৌড় দিয়া বাইরে গেছে, অ্যাম্বুলেন্সটা তার সামনে চলে আসছে, অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়াইছে। বাবা অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বাবাও কান্না করতেছে আমার সন্তান কই? আমার সন্তানকে তাড়াতাড়ি আমার কাছে দাও, আমার সন্তান না আমার হাতের রান্না খাইতে চেয়েছে। আমি মা কত সুন্দর করে রান্না করে করে এত সুন্দর আইটেমের তরকারি পাক করেছি। ও স্বামী আমার কই আমার সন্তান? এরপরে দেখে স্বামী বেচারা কোনো কথা কয় না, শুধু কান্না করে। হঠাৎ করে গাড়ি থেকে লোকজন বের হয়ে একটা কফিন বের করেছে আর বলে কার কপাল পুড়ছে রে? এই কফিনের মধ্যে কি? এই বলো না কেন, তোমরা কথা বলো না কেন? আমার সন্তানকে দাও। তোমরা কি আমার সন্তানকে এটার ভিতরে রেখে দিয়েছো নাকি? মা পাগলের মতো চিৎকার করে, স্বামী বেচারা কিছু বলতে পারে না। কফিন থেকে যখন সন্তানের লাশটা বের করলো, মা একটা চিৎকার দিয়ে উঠলো, রে সন্তান তুই কি জানো তুই আজকে আমার বাড়িতে আসবি বিদায়? আমি মা একটা দিন একটা রাত পর্যন্ত কোনো খানা খায় নাই। এই সন্তান তুই আসবি বিদায়, তোর পছন্দনীয় খাবারগুলো আমি মা রান্না করেছি, আমি কত সুন্দর পিঠা বানাইছি। সন্তান তুই কি খাবি না? ও তুই কেন এই কফিনের মধ্যে ঘুমাইছ? এ সন্তান তাকাইয়া দেখ, তোর বোনগুলো তোর জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে তোকে বরণ করে নেওয়ার জন্য। এ সন্তান একটু ডাক, তোর বোনদেরকে একটু ডাক, তোকে মালা পরায়া দেবে। ওঠ, কেন ঘুমায় আছো? তাকায়া দেখ, তুই যে মারে তুই না ঈদের বাজার করে দিতি, তুই যে মারে ঈদের বাজার তুই নিয়ে আসতে চাইছিলি। এর সন্তান একই তুই তো নিজেই দেখতাছি আমার কাছে ঈদের বাজার হয়ে এসেছো। এ সন্তান ও আমি মায়ের দিকে তাকায়া একটা নজর দেখ, আমি মায়ের মনটা মানে না। এর নবীর উম্মত, মা কেমন সন্তানের জন্য পাগল জানো? ওই মাকে আজকে আপনি আমি ঘর থেকে বের করে দেই, মাকে চিনতে পারি না, বাবাকে চিনতে পারি না।